ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে রংপুর বিভাগ। সকাল হলেও মিলছে না কাঙ্ক্ষিত সূর্যের দেখা। শীতের সঙ্গে হিমেল বাতাস পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষরা। আমাদের রংপুরে অনেক ঠান্ডা, শীত খুব, কুয়াশা খুব। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা রোগ ব্যাধিতে জর্জরিত হতেছি। উত্তরবঙ্গে শীতটা বেশি হচ্ছে, আমরা ঠান্ডাতে খুব ভুগতেছি, বেড়াইতে পারছি না। এখন যে কাজ করতেছি খুব কঠিন অবস্থায়। এদিকে শীত বাড়ার সাথে সাথে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর আউটডোরে প্রতিদিনই ভিড় করছেন শত শত রোগী। বিশেষ করে শিশুরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালগুলোতে। নিউমোনিয়া, ঠান্ডা, শ্বাসকষ্টের সমস্যা, যে বাচ্চার কাশি, পেটের বিষ, ঠান্ডাজনিত সমস্যার কারণে আমরা মেডিকেলে আসছি। ঠান্ডা, সর্দি, কাশ এর তখন আমরা বাচ্চাকে এখানে নিয়ে আসছি। গতকালকে নীলফামারী থেকে আসছি, ঠান্ডা লাগার কারণে পেটে ব্যথা শুরু হয়ে গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন, এই শীতে রোগীর বাড়তি চাপ রয়েছে। হাসপাতালে 3 গুণ রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। গত 3 সপ্তাহে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে অন্তত 16 জন রোগী মারা গেছেন। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়াতে গত কয়েক সপ্তাহ যাবৎ রংপুর মেডিকেল হসপিটাল আউটডোরে এবং ইনডোরে ওই বিভাগে শিশু এবং বিশেষ করে বয়স্কদের রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমাদের যে ধারণ ক্ষমতা তার চেয়ে প্রায় 3 গুণ রোগী এখন ভর্তি হয়েছে। শীতের কষ্ট লাঘবে সামর্থ্যবানদের একটি উষ্ণ উদ্যোগই বদলে দিতে পারে শীতার্ত মানুষের জীবন। এখনই সময় শীতার্তদের পাশে দাঁড়ানোর। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।